এরাও শত্রু, মুখোশের আড়ালে। আচ্ছা, এই তো সেই দিবাকর ব্যানার্জি যে ভোটে দাঁড়িয়েছে, তাই না? হ্যাঁ বাবা, এই সেই দিবাকর ব্যানার্জি, একেবারে 420 একটা লোক। এর ছেলের সঙ্গে সোনালীর বিয়ে হলো, আর সেটা আমরা গুণাক্ষরে জানতে পারলাম না। বড় বৌদি ভাবলো মোক্ষম চাল চলেছে, কিন্তু খুব ভুল করলো। জানা কাউকে গিয়ে বল বরণডালাটা নিয়ে আসতে, শিগগির কর। দেখি এটাকে পা দিয়ে উল্টে তবে ভেতরে যাবে, কেমন? এবার দুধে আলতায় পা দিয়ে আমার ঘরের লক্ষ্মী ঘরে এসো। ঘরে বউ আসেনি, লক্ষ্মী এসেছে। মাথা তো তাকে তুলতেই হবে, তুমি যতই বলো না কেন। আমি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না, কিছুতেই না। দিবাকর ব্যানার্জি কি সত্যি খুব খারাপ লোক? এই লোকটাকে এক কথায় মাফিয়া বলা যায়। ব্যাংককে ড্রাগ ডিলিং করে। এই দেশে এই লোকটার হাত ধরে কোটি কোটি টাকার ড্রাগ ঢোকে। বিদেশে প্রশাসনিক মহলে কোটি কোটি টাকা ছড়ায়। পুলিশ বলো, মন্ত্রী বলো, আমলা বলো, বুদ্ধিজীবী, উকিল, নিয়ম করে টাকা টানে। অনেক দিন বাদে তোমাকে শাড়ি পরে দেখলাম, ভারী সুন্দর দেখাচ্ছে। এইভাবে সেজে গুজে এলে আমার তো নিজেকে সামলানো মুশকিল হবে। এই কি বলছো? কেউ কেউ যদি শুনে ফেলে? সেই জন্যই তো তোমাকে এখনো ধরিনি, ছুঁইনি। এবার কাজের কথা বলা যাক। বিয়েটা তো দিলে, ওরা তো তোমার আসল পরিচয়টা জেনে গেল। এবার কি করবে? এবার তো যুদ্ধটা সামনাসামনি। সম্মুখ সমরেই তো লড়াইটা জমে। তাছাড়া আমার হাতে এমন একটা তাস আছে যেটা কারো কাছে নেই। আমার কাছেও একটা শিখণ্ডী আছে, যাকে সামনে রেখে আমি তীর চালাতে পারি। কেউ পাল্টা হামলা করবে না, পড়ে পড়ে মার খাবে। আপনি একটু চা টা খান, আমাকে তো প্রচারে যেতে হবে। আমি একটু বেরোচ্ছি, আসি। হ্যাঁ, আপনি আসুন। তবে চিন্তা করবেন না, ভূত ঘাড় থেকে নামানোর জন্য যেমন রাম নামের মন্ত্র আছে, আপনাকে ঘাট থেকে নামানোর জন্য নিশ্চয়ই একটা মন্ত্র আছে। আমি নয়, সেটা একটা দিনক্ষণ সময় দেখে আপনাকে শুনিয়ে দেবো। শোনাও শোনাও শোনাও। কতজনে তো কত কিছু শোনাবে বলে আশা দেয়, তুমিও শোনা। ও হ্যাঁ, ভালো কথা, এই নন্দিনীকে বলো তো ভোটের নমিনেশনটা যেন তুলে নেয়, নইলে নইলে সাসপেন্স। সবকিছু এখন বলে দিলে হয়, তাহলে তো মজাটাই চলে যাবে। 24 ঘন্টার মধ্যে নন্দিনীর নমিনেশন উইথড্র করতে হবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।